নর্থ ইস্ট বেড়াতে যাবো অনেকদিন থেকেই ভাবছিলাম, তো কোন দিকে যাওয়া যায়। ঠিক করলাম এইবারে যাব তাওয়াং সার্কিট, মানে আসাম হয়ে অরুণাচলের দিকে। পাহাড়ে ওঠার জন্য আমরা রাঙাপাড়া জায়গাটাকে চয়ন করলাম। দেখি এখান থেকে নামেরি টাইগার রিজার্ভ বেশ কাছেই। বেশ, তাহলে সেখানেও ঘুরে আসা যাবে। পাহাড়ের পায়ের কাছে নামেরই এই যে কালো দাগ দিয়ে ঘিরে দিয়েছি, এই জায়গাটাই আমাদের প্রথম দিনের গন্তব্য। পৌঁছে গেলাম মেঘেদের রাজ্য মেঘালয়। না, সেখানে তো যাব না, ঢুকে পড়বো আসামে। চা বাগানের মধ্যে দিয়ে চলতে চলতে একসময় আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে। কিন্তু সূর্যি মামা পাটে বসেছে, আকাশে উঠেছে চাঁদ। চোখ ভরে অরণ্যকে দেখার জন্য পরের দিন সকালের প্রতীক্ষা। লংগিটিউড এখানে অরুণোদয় দেশের মতোই, তাই সকালে হয় খুব তাড়াতাড়ি, 4:30-5টা। সকালে দেখলাম আশেপাশে অনেক প্রজাপতি বিভিন্ন রঙের, আর দেখলাম বাদামি রঙের ফড়িং। তাদের ক্যামেরায় মুখবন্দি করা খুবই কষ্টকর, তারা যে উচ্ছল চঞ্চল। সকালে উঠেই দেখলাম চারদিকে অনেক ফুল ফুটে আছে। এক কাপ চা হাতে বাগানের সৌন্দর্য ধীরে ধীরে উপলব্ধি এবং উপভোগ করলাম। নামেরিতে 600-রও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে। বন্যজন্তুদের মধ্যে হাতি ও বাঘ ছাড়া বিভিন্ন ধরনের পাখি, যেমন ধনেশ, আরো অন্য ধরনের পাখি আপনি এখানে দেখতে পাবেন।
সকালের মিঠে রোদ মুখে, তাই আশপাশটা কিছুটা ঘুরে দেখা। আশেপাশে শস্যভূমিতে আপনি দেখবেন হাতি বা অন্য জন্তুদের তাড়ানোর জন্য ছোট ছোট মাচা বেঁধে রাখা হয়েছে। এখানে গ্রামবাসীরা রাত্রিতে বাস করেন আর তাদের ফসল পাহারা দেন। বস্তির মানুষরা তখন সকালে বেরিয়ে পড়েছেন, কেউ বা কাঠ কাটতে, কেউ গরু ছাগল চড়াতে, বা অন্যরকম রুজি রুটির সন্ধানে। হাঁটতে হাঁটতে ফরেস্ট অফিসের সামনে এসে বাঘের ছবিটা দেখে ছবি তোলার লোভ আর সামলাতে পারলাম না। আসল বাঘের সঙ্গে দেখা হোক বা নাই হোক, একটা সেলফি তো হলো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন চৌকোমাটির জায়গাটা, আরে না না, বাঘেরা ওখানে সেলফি তুলতে আসে না, আমাদের মতো হতভাগ্য পর্যটকরাই ওখানে যান। যাকে অনেক মশকরা হলো, এবার এগিয়ে চলি। এরপর আমরা পৌঁছে গেলাম জিয়াভরণী নদীর পাড়ে। এই নদীটি এসেছে অরুণাচল প্রদেশের উপর থেকে। জিয়াভরণী নদী ব্রহ্মপুত্রর একটি প্রধান উপনদী। অরুণাচল প্রদেশে পূর্ব হিমালয়ে কামেং নদী হিসাবে এটির উৎপত্তি। তারপর তেজপুরের কাছে এসে এটি ব্রহ্মপুত্র নদে মিশেছে। মাছ শিকার ও রিভার রাফটিং এখানকার অন্যরকম অভিজ্ঞতা। কিছুক্ষণ এই নদীর পাড়ে সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম কামেং নদী ধরে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ভালুকপং হয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করতে হবে তো।